নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবারের শুভ সকাল। হ্যাঁ, আজকে 21শে জুন। আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আদ্যাপীঠে। যেমন আপনাদেরকে দেখাই তেমন আজকেও দেখাচ্ছি। আসলে মন্দির এবারে বন্ধ হচ্ছে, একদম স্তবপাঠ শেষের দিকে। আর আপনারা তো দেখলেনই, লাইভে এতক্ষণ ছিলেন। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে, তার জন্য লাইভটা তাড়াতাড়ি করেই একটু বন্ধ করে দিলাম। যাই হোক, আজকে এখান থেকেই শুরু করলাম। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। প্রচুর ঝড় বৃষ্টি আসছেন। আর এই যে মন্দিরে দেখুন কত মানুষ এসেছেন, কত দূর থেকে। প্রতিদিন কত শয়ে শয়ে মানুষ আসেন। সত্যি এই যে মায়ের মন্দির বন্ধ হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করুন, দর্শন করুন। মন্দির বন্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দর্শন করুন। খুব সুন্দর দৃশ্য দেখুন। হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। জয় মা। দেখলেন তো কি সুন্দর বন্ধ হলো, কি সুন্দর না? হ্যাঁ, এবারে সবাই নামবে আর আমিও চলে যাব ভোগ ঘরে। চলুন। ভালো আছেন? তা যাই হোক, প্রতিদিন যেমন আপনাদেরকে নিয়ে এসি তেমন আজকেও এসছি। যে সবাই নামছে, দেখুন কত দূর থেকে মানুষরা এসছেন। দেখুন চলুন, ভোগ ঘরেরও দরজা খুলে গেছে। অনেকেই যাবেন নিশ্চয়ই ভোগ দর্শন করতে, যারা দূর থেকে এসছেন। হ্যাঁ, তারা তো একবার মায়ের ভোগ দর্শন করবেনই। মাকে দর্শন করলেন, পুজো দিলেন, এবারে নিশ্চয়ই ভোগ দর্শন করবেন। আর দেখুন একবার ভিড়টা দেখুন। এটি হচ্ছে আজকে 21শে জুন, আজকে রবিবারের আদ্যাপীঠ। এবং জামাই ষষ্ঠীর একটা ইয়েও চলছে, রেস চলছে। যাই হোক, চলুন নিয়ে চলে যাই আপনাদেরকে ভোগ ঘরে। আর প্রচণ্ড বৃষ্টি তো আসছেই, সে তো আছেই। প্রকৃতির খেলা আর মায়ের খেলা, তাই না? সব মিলিয়ে মেনে নিতেই হবে। তাই চলুন, চলে এলাম ভোগ ঘরে। জয় মা, জয় মা, জয় মা। এগুলি সব মায়ের বাসন। জয় মা, ঠিক ধরেছেন। চলে এসেছি মা অন্নপূর্ণার ভোগ ঘরে। মনটা কেমন ছটফট করছিল না? মনে হয় কখন দেখি, যেহেতু আরতি শেষ হয়ে গেছে। ভালো আছে, চলে এলাম ভোগ ঘরে। আজকে 21শে জুন, আজকে হচ্ছে রবিবার। গতকাল ষষ্ঠী গেছে। হ্যাঁ, তার রেস তো আছেই। একটা অনুষ্ঠান, চারদিকে একটা জামাই ভাব। যাই হোক, এত কথা বলবো না, কারণ আগে আমরা ভোগ দর্শন করব। আজকে 21শে জুন রবিবার। আপনারা দর্শন করছেন ঠাকুরের ভোগ। তার আগে ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম, মায়ের চরণে শত শত কোটি প্রণাম, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। আচ্ছা দেখুন, এখানে ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা, এবারে দেখুন 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ আপনারা দর্শন করছেন আজকে 21শে জুন। আচ্ছা, এবার দেখুন পদে কি আছে। দেখুন পদে আছে 5 রকমের ভাজা। দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। এই হলো 5 রকমের ভাজা। আজকে কিন্তু মুগের ডাল। আচ্ছা, এখানে 5 মিশালি সবজি, এখানে আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 21শে জুন। আপনারা ভোগ দর্শন করছেন রবিবার। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। প্রতিদিন ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটিয়ে দিন। অনেক মানুষ আছেন, তাই আমি আস্তে আস্তে করে বলছি আপনাদের। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে জগৎজননী মহা আদ্যা শক্তির চরণে শতকোটি প্রণাম। দেখুন, এখানেও আছে আসন, জল, নুন, লেবু, আর এখানে আছে 22.5 চালের অন্নভোগ।
দর্শন করুন। কত সুন্দর দেখুন, কত ভালো লাগে দেখতে, মন মানে প্রাণ একদম ভরে যায়। 22.5 চালের অন্নভোগ, সিদ্ধ চালের অন্নভোগ। হ্যাঁ, এখানেও আছে 5 রকমের ভাজা। এখানে আছে কিন্তু ডালের মধ্যে বেশ সুন্দর মানে উচ্ছে ভাজা দেওয়া আছে দেখুন। এখানে 5 বিশালি সবজি আছে। এখানে আলু, ও আচ্ছা, এটা পটল আলু পনিরের তরকারি। এই যে, আচ্ছা, এখানে আমের চাটনি। এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আজকে 21শে জুন, আজকে রবিবার। আপনারা ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। রাধা মাধবের ভোগের কাছে, তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তাই দেখুন, এখানে রাধা মাধবেরও এখানে আসন আছে, জল, নুন, লেবু দেওয়া আছে। আর এই যে অন্নভোগ, 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। আপনারা জানেন, তবু বলে দিই, কারণ অনেক নতুন মানুষ প্রতিদিন দেখেন, সেই জন্য। তাই দেখুন, 32.5 চালের অন্নভোগ। দেখুন, কালকে দেখেছি, মানে সিরিয়াল বাই সিরিয়াল দেখে যাচ্ছি প্রত্যেক ডে বাই ডে, কিন্তু কত নতুন লাগে, কত দেখে আনন্দ লাগে, ভক্তি ভরে প্রণাম করে, মানে সব সময় প্রণাম করতে ইচ্ছে করে, তাই না? আর কত আনন্দ আসে মনের মধ্যে। তা দেখুন, এই হলো 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। এখানেও কিন্তু 5 রকম ভাজা। এখানেও আছে ডাল। ডালটি আমি মুগের ডাল কি অড়হরের ডাল বা মটর ডাল বলতে পারলাম না, কারণ এটা হচ্ছে আপনার উচ্ছে দিয়ে ভাজা আছে, উচ্ছে ভাজা দেওয়া। এটি হলো 5 মিশালি সবজি, যেটি প্রতিদিন হয়। আর এটা হলো পটল আলু পনিরের তরকারি। এখানে হলো আমের চাটনি। এখানে হলো পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ রাধা মাধবের। কত সুন্দর করে সাজানোটা দেখলেই মনটা একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আপনারা জানেন, এই যে ভোগ দেওয়ার আগে, নিবেদন করার আগে যে হোম করা হয়, সেই হোমকুণ্ড আপনারা দর্শন করুন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে, শেয়ার করতে ভুলবেন না। মায়ের নামে অবশ্যই আপনারা মায়ের নামে শেয়ার করে দেবেন। তাই সকলে ভালো থাকুন, আর প্রতিদিন এভাবে দর্শন করুন। নিজের মন পরিষ্কার হয়ে যাবে, নিজে পরিষ্কার হয়ে যাবেন। আমাদের মনে যত জমে থাকা মানে ধুলো বালি, কি বলবো, অনুরাগ, রাগ, সমস্ত কিছু আপনার একদম শীতল হয়ে যাবে মায়ের এই ভোগ দর্শন করে। তাই আমিও দেখুন দৌড়ে দৌড়ে আসি প্রতিদিন, কিন্তু আমি ভালো আছি, বিশ্বাস করুন, ভালো আছি। আমি বারবার বলছি, আমি ভালো আছি। তাই আপনারাও ভালো থাকুন। আমার সেই চেষ্টা, আমার এই ছোট্ট প্রচেষ্টা যদিও, সবাইকে ভালো রাখার জন্য। কারণ মায়ের শ্রীচরণ দর্শন করে আপনারাও ভালো থাকবেন। তবে ওষুধ বলতে মায়ের শ্রীচরণ, সেটি আপনারা দর্শন করুন, মন প্রাণ ভরে ডাকুন। মা জগৎজননী আপনাদের সব জ্বালা জুড়িয়ে দেবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমিও এবারে চলে যাচ্ছি, বৃষ্টি নেমে গেছে জোরে। চলুন আপনাদেরকে একবার বাইরেটাও দেখি। জয় মা, জয় মা। ঘর থেকে নেমেই বৃষ্টি, দেখুন আমি যাব কিভাবে সেটাই বুঝতে পারছি না। খুব মেঘও ডাকছে। না, চলে তো যাবোই, মা তো আছেন, মা ঠিক নিয়ে যাবেন। তাই চলুন এবারে বাড়ি চলে যাই। আর সেই গরমের অবস্থাটা একটু কেটে ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। জয় মা। এই যে মায়ের মন্দিরের দরজাটি, জয় মা, জয় মা, জয় মা।